আচ্ছা, আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এই সপ্তাহে যেটা এক্সপায়ারি হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। মার্কেট তোমার এখন বন্ধ দিয়েছে 24,176, এটাই 24,176 মার্কেটের ফার্স্ট সাপোর্ট। সেকেন্ড সাপোর্ট তোমার 24,100, আর তোমার থার্ড সাপোর্ট হচ্ছে তোমার 24,000-এ। আর ট্র্যাপ জোনগুলো বলছি, ট্র্যাপ জোন হচ্ছে 24,134 থেকে 24,352, মানে 24,352 উপরে যতক্ষণ মার্কেট না ব্রেক করছে ইমিডিয়েট মার্কেট বাড়বে না। আর নিচের দিকে 24,134 যতক্ষণ ব্রেক না করবে মার্কেট পড়বে না। 24,134 যদি ভাঙে তার একদম ইমিডিয়েট কাছাকাছি সাপোর্ট 24,000 আছে, তারপরে 942। আর একদম ফাইনাল বাইং, খুব ভালো বাইং জোন হচ্ছে তোমার 24,798। তাদের ধৈর্য আছে তারা ওই অবধি অপেক্ষা করতে পারো। ইমিডিয়েট নিফটির যেটা অপশান চেন বিল্ড হয়েছে সেখানে তোমার 24,300 রেজিস্ট্যান্স আছে, আর নিচের দিকে 24,100, মানে ফট করে 24,100 ব্রেক করা উচিত না, আর নিচের উপর দিকে তোমার 24,300 ব্রেক করবে না এই দুদিনের মধ্যে। মানে যদি বড় কোনো খবর না আসে, ইন্টারন্যাশনাল কোনো গ্লোবালি কোনো খবর না আসে, তাহলে মার্কেট এর মধ্যেই এক্সপায়ারি এর মধ্যেই হওয়া উচিত। এবার কালকে আর পরশু দিন তোমার মার্জিনটা ডবল হয়ে যায়, মানে এমনিতে তো 1,33,000 টাকা এক একটা ক্ষেত্রে মার্জিন লাগে সেল করতে, আর উল্টো দিকে তুমি 200 পয়েন্ট দূরের একটা হেজ নেবে। মানে যদি কেউ 24,400 কলকে কেউ সেল করে তাহলে সে 600 একটা কলকে বাই করবে। আর যদি বড় ওভারনাইট বড় কোনো র্যালি হয় তার সেটা থেকে বাঁচার জন্য তুমি একটা 25,000 বা 24,900 কলকেও বাই করে রাখতে কিন্তু করে রাখতে পারো। সেটা হচ্ছে তোমার পরের সপ্তাহে, ওই পরের সপ্তাহের যেটা বাই থাকবে এই সপ্তাহের এক্সপায়ারি হয়ে গেলে ওইটা নিয়ে আবার ওর সাথে ম্যাচ করে তুমি আবার মানে এই সপ্তাহে যেটা এক্সপায়ারি হয়ে যাবে বৃহস্পতিবার দিন, সেটা আবার শুক্রবার দিনগুলো পরের সপ্তাহের আবার চালু হয়ে যাবে, তখন ওইটার সাথে এটা অ্যাডজাস্ট করে নিয়ে কাজ করতে হবে। মানে এইটা জাস্ট দিয়ে রাখছি যাতে ওভারনাইট যদি 1,000 পয়েন্ট, 500 পয়েন্ট, 700 পয়েন্ট এরকম যদি কোনো ট্রাম্প কোনো ঘোষণা করলো যার জন্য মার্কেট এরকম লাফিয়ে বেড়ে গেল বা পড়ে গেল, সেক্ষেত্রেও মানে এমনি লোক যারা সেলার আছে তাদের কোনো মানে ক্ষয়ক্ষতি হবে না। টোটাল ওভারঅলে ডেলটাকে হিসাব করে দেখলে তার খুব একটা লস হবে না। ওই আর ওইটা খুব একটা ইমিডিয়েট গলবেও না, যেহেতু পরের এক্সপায়ারি শুরু হয়নি এখনও। শুরু হলে তখন আবার ততক্ষণে তো আমরা এই এক্সপায়ারিটা শেষ হয়ে যাচ্ছে, ততক্ষণে আমরা আবার নতুন করে তখন পজিশান নিয়ে নিতে পারবো। এবার কালকের সিনারিও হচ্ছে যদি সকালবেলা মার্কেট, আমার মনে হচ্ছে সকালবেলা হয়তো মার্কেট সামান্য বেড়ে খুলবে, 50-60 পয়েন্ট হয়তো বেড়ে খোলার মতো পজিশান হয়ে আছে। মানে 175-এ বন্ধ দিয়েছে 24,175, সেখান থেকে হয়তো এটা 260-70-এ হয়তো ম্যাক্সিমাম খুলতে পারে। 300-র উপরে 300-র কাছাকাছি গেলেই কিন্তু মার্কেটে যা সিনারিও আছে তাতে সেল আসা উচিত, আর নিচের দিকে তোমার 100-র কাছাকাছি গেলে বাই আসা উচিত। এই রেঞ্জের মধ্যেই মার্কেটটা রেঞ্জ বাউন্ড থাকবে। যদি প্রচণ্ড পরিমাণে সেলিং প্রেশার না আসে তাহলে এর মধ্যেই ক্লোজিং হবে বলে আমার ধারণা। এবার এটা খাতা কলম নিয়ে মক ট্রেডিং করে দেখতে পারো। যদি যে 24,100 পুট নেবে তাকে তোমার 23,900 একটা পুটকে বাই করতে হবে, আর আরও সেফ থাকার জন্য 700 পুটকে বাই করতে হবে পরের সপ্তাহে। ওটা কাজ হবে আবার এই এক্সপায়ারিটা শেষ হয়ে যাওয়ার পর ওইটাতে কাজ হবে। যদি মার্কেট ভয়ানক কিছু নিচে আসে বা উপরে মুভমেন্ট করে তাহলে যেই পজিশান দুটো পরের সপ্তাহে বিল্ড হয়েছে ওই পজিশান দুটো তোমাদের এই নর্মাল এই যে পজিশানটা নেবে তখন এটা আর কাজ করবে না, তখন যদি লস দেখাবে তো সেই লসটা থেকে বাঁচার জন্যই ওই দুটো পজিশানকে সাথে কেউ নিতে পারো। এবার ফার্দার যদি আরও এই ব্যাপারটা নিয়ে মানে আলোচনা করতে চাও বা ডিসকাস করতে চাও তাহলে আমার সাথে পার্সোনালি কথা বললে আমি সেটা আবার বলে দেবো। থ্যাংক ইউ।